প্রধান মেহমান পরিচালক এবং উপবিষ্ট আজকের এই প্রোগ্রামের ডেলিগেট বৃন্দ সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে মেহমানদের বক্তব্যের পর আমার বক্তব্য আসলে আর থাকে না, তারপরে দু একটা নির্দেশনামূলক না বললেই না, আমি জাস্ট সেগুলো আপনাদের একটু স্মরণ করাই দিব। প্রথম কথা হচ্ছে, একজন শ্রমিক কিন্তু খুবই দুর্বল। একমত কিনা আমার সাথে? একজন শ্রমিক খুবই দুর্বল, কিন্তু সকল শ্রমিক একসাথে শক্তিশালী। এটাকে বিশ্বাস করেন? আমরা সকলে মিলে শক্তিশালী, এটাকে বিশ্বাস করেন? আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে কি বলছেন জানেন? আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা আল্লাহর বন্ধু। এই পরিচয় কি অন্য কেউ দিতে পারবে? আজকে আমার সামনে যারা আছে তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। দ্বিতীয়ত, আমাদেরকে রবিউল ভাই আমাদের বলছেন যে আমরা বড় লোক। পৃথিবীতে যদিও গরিব, আল্লাহ রাসূল স্পষ্ট আকারে বলছেন কাল কিয়ামতের ময়দানে একজন বড় লোকের চাইতে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। আজকে আমার পাশে 5 তলা বাড়ির এক বড় লোক, দেখতে খারাপ লাগে না? যে আল্লাহ ওকে সব সুখ শান্তি দিয়েছে, আমাকে একটু কষ্টে রাখছে। আমারও মন খারাপ হয়। আমার সামনে যারা আছেন আপনারা মনে একটা আকাঙ্ক্ষা জায়গা, আমি যদি একটু একটা ভালো গাড়ি পেতাম, একটু ভালো খাবার পেতাম, মনে কষ্ট আছে না? এই কষ্টটাকে উত্তরণের জন্য আল্লাহ রাসূল হাদিসটা বলছেন যে কাল কিয়ামতের ময়দানে একজন গরিব বড় লোকের চাইতে কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর। সে পৃথিবীতে আমি মেনে নিলাম 100 বছর ভালো খেলো, আমি তার থেকে 400 বছর জান্নাতে বেশি ভালো থাকবো। আচ্ছা, পৃথিবীর ভালো থাকা জান্নাতে ভালো থাকে কি এক? যে বড় লোক সে কষ্টে আছে না? তো জান্নাতে কি কষ্ট আমরা কেউ থাকবো? আমি মনে করি যে আল্লাহর বন্ধু আর 500 বছর আগে জান্নাতে যাব, এই দুইটা বিষয় যদি আমার মনে থাকে, আমার মনে কি কোনো কষ্ট থাকবে? আপনাদের কারো মনে কোনো কষ্ট থাকবে না? তাহলে আমরা আজকে এই প্রোগ্রামে নিজের ভেতরে কোনো কষ্ট রেখে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা। দ্বিতীয়ত, আজকে আপনাদের এখানে ডাকার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন। আপনারা জানেন যে সরকারি একটা শ্রম আইন আছে এবং শ্রমিক ইউনিয়নও আছে, জানেন কিনা? জানি। সেইখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা বাংলাদেশের বৃহত্তর ইউনিয়ন। সেটা আমাদের মেহেরপুরে আমরা কম, যেহেতু আমাদের শ্রমিক সংখ্যা অন্যদের তুলনায় কম। আমাদের এই কার্যক্রমটা আমরা বুঝি না। আমি প্রথমে বলেছি যে একজন শ্রমিক গরিব, কিন্তু আমরা ট্রেড ইউনিয়ন করছি দুইটা স্বার্থে। কয়টা? একটা হচ্ছে অর্থনৈতিক স্বার্থ। আজকে কাজ করতে গেলে একটা শ্রমিক আঘাত পেয়েছে, সে 15 দিন 20 দিন বিছানাগত হয় কিনা? আচ্ছা, ওই 20 দিন কি কেউ দায়িত্ব নেয় আপনার? আমি মনে করি আমরা 10 জন ভাই মিলে একজনকে সাহায্য করতে পারি না? আমরা করব, আমরা এলাকা থেকে কিছু সহযোগিতা নিয়ে করব এবং সরকার আমাদের সাহায্য করবে। এই জন্য আমরা যে শ্রম ইউনিয়ন করবো, একটা স্বার্থ হচ্ছে অর্থনৈতিক স্বার্থ। দ্বিতীয়টা হচ্ছে কি জানেন? আমাদের নিরাপত্তা। একজন শ্রমিককে আমি কাজ করে নিলাম, তাকে বিল দিলাম না, আমার যখন খুশি তাকে আমি শ্রম আইন থেকে তাড়াই দিলাম যে তোমার মতো শ্রমিক আমার দরকার নাই। আমি তো প্রথমেই বললাম যে একজন আপনি গরিব, একজন আপনি অসহায়, কিন্তু আমরা যখন ইউনিটি থাকবে, আমাদের এখানে মেহেরপুর জেলা শাখা শ্রম যে আমাদের নির্মাণ শ্রমিক আছে, সেখানকার সদস্য আছে, ওনার সাথে আসতে অনেক কথা হলো। এক বাড়িতে যদি কোনো কাজ করতে গিয়ে মিস্ত্রিদের ঝামেলা হয়, শুধু ওই অধিদপ্তর থেকে বলে দেবে বা নির্মাণ শ্রমিকের অফিস থেকে বলে দেবে ওই বাড়িতে কোনো নির্মাণ শ্রমিক কাজ করতে পারবে না, ওই লোকের বাড়ি নির্মাণ হবে না। আপনাদের এখানে আছে না? তার মানে কি আমরা ওই ঐক্যটা চাচ্ছি, যাতে কোনো শ্রমিকের স্বার্থ মানে শেষ না হয়, কোনো শ্রমিকের স্বার্থ যেন নষ্ট না হয়, বড় লোক তার ইচ্ছা মতো যেন কাজ করতে না পারে। একজন রিক্সা চালককে ভাড়া দেওয়ার সময় শুনেছি নাকি চড় মারে। আমাদের যদি এইখানে টাঙ্গিতে রিক্সা শ্রমিক ইউনিয়ন থাকে এবং নির্দিষ্ট রুটে নির্দিষ্ট ভাড়া থাকে, তাহলে কোনো বড় লোক রিক্সাতে চড়লে সালাম দিয়ে কথা বলবে, চাচা বলবে, আমাকে বলবে না এই রিক্সা তুই চল নাকি। আমরা সেই ধরনের একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যে বড় লোকের ক্ষমতার ধার আমরা হারবো না। আমরা শ্রমিক, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। আমি যে শ্রম দিচ্ছি, সেই শ্রমের নির্দিষ্ট যে দাম আমি সেটা নেব। আজকে বাজার করতে গেলে 500 টাকায় কি বাজারে লোড হয়? আপনার বাড়িতে 5 জন সদস্যর কি ইনকাম হয়? আমরা নির্দিষ্ট ন্যায্য মজুরি চাই, যে মজুরির মাধ্যমে আমার বাড়িতে আমি, আমার বউ, ছেলে মেয়ে সহ 4-5 জন যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি। সেই মজুরি কি আমরা পাচ্ছি? সেই মজুরি আমরা নির্ধারণ করব। আজকে দেখেন বড় লোকরা তাদের মতো মাসিক বেতন বাড়াই দিচ্ছে, আমরা কি পাই? এই জন্য আমরা ট্রেড ইউনিয়ন করবো দুইটা স্বার্থে। একটা হচ্ছে অর্থনৈতিক স্বার্থ, দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের
নিরাপত্তা, কি আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ সেইখান থেকে আমরা সামনে এগাবো। এবং 3 নাম্বার যে বিষয় একটা আছে সেটা হচ্ছে আমাদের রবিউল হুজুর ভাই বলছেন যে আমানতদারিতা। আজকে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন করলাম? আপনাদের এখানে অনেক ইউনিয়ন আছে না, ডান বাম, কিন্তু তাদের থেকে আমাদের পার্থক্য হচ্ছে আমরা আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন কি তার ইবাদতের জন্য না? আমরা শুধু পার্থিব এই দিকে দেখবো না। আমি যে 2টা বিষয় বলেছি পার্থিব, আর একটা বিষয় হচ্ছে আখিরাতে কল্যাণ, যে আমরা পৃথিবীতে সুন্দরভাবে চলবো, আমানতদারিতার সাথে চলবো। আজকে যেখানে ট্রাক ইউনিয়ন আছে রোডে রোডে চাঁদাবাজি করে, কিন্তু আমরা এমন একটা ট্রাক ইউনিয়ন করব যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। আমরা নির্দিষ্ট চাঁদা দেব, সেই চাঁদাতে আমরা পারস্পরিক মানে উপকার করবো। কিন্তু রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদাবাজ, এটা কি লাইসেন্সধারী চাঁদাবাজ না? এটা ইসলামে জায়েজ নাই, আমরা সেই রকম চাচ্ছি না। আজকে নির্মাণ শ্রমিক আছে, নির্মাণ শ্রমিকদের যে গাড়িগুলো আছে অন্যান্যগুলো আছে, ওই সভাপতি সেক্রেটারি সহ যে পরিষদে 8-10 জন তারাই নাকি টাকা তুলে মেরে খেয়ে নেয়। আপনারা জানেন কিনা? ওইটার যে লভ্যাংশ আপনাদের পাওয়ার কথা আপনারা পান না। আমরা ওই রকম শ্রম ইউনিয়ন চাই না। আমরা শ্রম ইউনিয়ন চাই যেখানে ইনসাফ থাকবে, আপনাদের সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। এরই আলোকে আপনাদেরকে আজকে ডাকা। এই সাধারণ সভায় আপনারা এসেছেন, আপনারা অনেক মূল্যবান কথা শুনেছেন। সামনের দিন আমরা ট্রেড ইউনিয়নের জন্য আমরা আরো সামনে ভূমিকা পালন করব, সেখানে আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা কি রাজি আছেন? এখানে নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে যেভাবে সহযোগিতা করতে বলে আপনারা সহযোগিতা করবেন। আমরা আমাদের ব্যক্তিগত বিষয়, আমাদের সাংগঠনিক বিষয় এবং সব থেকে জিনিস একটা যে 10 মিনিট করি কাজ হারি জিতি নাহিলা, এবং আমরা ইসলাম সমর্থন করে না এমন কিছু করব না। আমরা এই সমাজে আমরা আমাদের অর্থনৈতিক বিষয় তো দেখবো, পাশাপাশি যা কাজ করছি, অনেক মিস্ত্রি আছে না ফাঁকি দেয়, ঘন ঘন সিগারেট খেতে দেয়, ঘন ঘন এই করছে সেই করছে করে সময় ক্ষেপণ করে, 3 দিনের কাজ 5 দিন করে। কি খারাপ শ্রমিক আছে না? আমরা সেই শ্রমিকগুলোকে সোজা করবো ইনশাল্লাহ। সেই রকম শ্রমিককে আমরা প্রশ্রয় দেব না। তাহলে কি আমরা মালিকের অধিকার সংরক্ষণ করব, আমরা আমাদের অধিকারটাও বুঝে নেব, তবেই হবে শ্রমিক ইউনিয়ন। কি আমরা মানে আমি যে বিষয়গুলো বললাম এর সাথে কি আপনারা একমত কিনা? যদি আমরা এইভাবে করি আমাদের দেশে কি কোনো অশান্তি থাকবে? মালিক শ্রমিকের দূরত্ব থাকবে? মালিকও আমার ভাই, একজন শ্রমিকও আমার ভাই, মালিক শ্রমিক ভাই ভাই। কি একমত তো আপনার সাথে? ইনশাআল্লাহ আগামী দিন আমরা সেই ধরনের শ্রমিক ইউনিয়ন চাচ্ছি। যার আলোকে আপনারা এখানে এসেছেন, আমি গাংনী উপজেলার দায়িত্বশীল বৃন্দকে এবং আপনাদের সকলকেই মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী অতি সত্বর বা যত দ্রুত সম্ভব আমরা শ্রম ইউনিয়ন করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।